আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে আজকে আমরা গিয়েছি বড় কুমিরা সাগর পাড়ে। এখানে যাওয়ার রাস্তাটা হচ্ছে প্রথমে অলংকারে, ওখানে ইচ্ছা মতো বাসে আপনারা উঠে যেতে পারেন, তারপর বড় কুমিরাতে নেমে যেতে পারেন, দেন ওখান থেকে একটা সিএনজি নিয়ে আপনারা চলে যেতে পারেন ঠিক নিজের গন্তব্যে, এই সাগর পাড়ে। আসলে এটা দেখতে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য, অনেক সুন্দর। এগুলো হচ্ছে আমাদের এই যে এখানে যাওয়ার রাস্তাটা। আসলে প্রথম দিকে আমাদেরকে মনে হয়েছে যে এখানে গিয়ে তেমন ভালো লাগবে না, কারণ জায়গাটা অনেক মানুষ, বাট আস্তে আস্তে যখন আমরা ঘুরলাম, দেখলাম, সব কিছু খুব মনোমুগ্ধকর লাগলো। এই যে অনেক সুন্দর জায়গাগুলো দেখেন আপনারা, অনেক সুন্দর। আর আসলে এখানে পরিবার নিয়ে যাওয়াটাই মজাটাই আলাদা। আসলে এই যে আমাদের পরিবারের এখানে আমরা বসলাম, দেখলাম, জায়গাগুলো খুব সুন্দর লেগেছে। বাচ্চাদের জন্য বিশেষ করে এখানে অনেক খেলার আয়োজন করেছে তারা, দোলনাতে ঘোরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্টটা বিশেষ করে আমার খুবই মনোমুগ্ধকর লেগেছে, কারণ এখানে খুব সুন্দর করে ছোট ছোট বসার প্লেস করেছে তারা। দুইজন বা ফ্যামিলি মেম্বার্স সবাইকে নিয়ে গিয়ে সবাই বসতে পারবে, আর খুব অল্প বাজেটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করা যায়। এই যে দেখুন কি সুন্দর সাগর পাড়টা, অনেক সুন্দর, বিশাল জায়গা। যত দূর চোখ যাবে তত দূরে শুধু পানি পানি, ঘোরার জায়গা, ঘোরার প্লেস, অনেক সুন্দর। এই যে আপুর ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, ওরা তারা দোলনা খাচ্ছে। বাচ্চাকেও দুধ খাওয়াচ্ছি আমরা, দেখেন। আসলে ছোটবেলার স্মৃতিগুলো খুবই মনোমুগ্ধকর, আনন্দ হয়। এই যে আপুর মেয়েটা আমাকে ছাড়া থাকতেই পারে না, মা মা বলে আমার কাছে চলে এসেছে। আসলে এই জায়গাগুলো খুবই সুন্দর। এই যে আমি যে টেবিলে বসতে যাচ্ছি, এই টেবিলটাও খুব সুন্দর করে তারা ডেকোরেট করেছে, উপরে ঘাস দিয়ে, প্লাস হচ্ছে আসলে আপনারা চাইলেই নিমেষেই ফ্যামিলি নিয়ে এই জায়গাগুলোতে যেতে পারবেন, কারণ এই জায়গাটা আসলে অনেক সুন্দর। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এই জায়গাগুলো বেস্ট। আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার চলছিল, তাই আমরা নিচের দিকে নামতেই পারলাম না পানির দিকে, তবে উপরের উপভোগগুলো আমরা নিতে পারলাম, প্রাকৃতিক সৌন্দর্যগুলো। আসলে দেখতে খুবই সুন্দর লেগেছে। বড়দের জন্য খুব সুন্দর করে তারা আয়োজন করেছে দোলনা খাওয়ার। বাট হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওখানে গেলে আপনারা বোরখা পরে যাবেন না, আর যারা পর্দা করেন তারা নিজের হ্যাজারটা ক্যারি করে নেবেন। তবে ওখানে বোরখা পরে গেলে একদমই নষ্ট হয়ে যাবে, বেশি বালি আছে। আর এই যে রেস্টুরেন্টটা, এটাতে বসার খাওয়ার বলার বাইরে, এতটা আনন্দ লেগেছে, খুব সুন্দর করে তারা ডেকোরেট করেছে। এই যে এটা একটাই রেস্টুরেন্ট ছিল ওখানে, খুব সুন্দর। তবে আশেপাশে কিছু কিছু ফুটপাতের দোকান ছিল। এই যে এই দোকানে আমরা বসলাম, সবাই বসে খুবই আনন্দ করেছি। বাচ্চারা দুষ্টামি করছে, এই যে আপুর ছেলে মেয়েরা, এই যে কি সুন্দর করে তারা বেলার ঘর দিয়েই সুন্দর করে নিট ডেকোরেট করে দিয়েছে। এই যে আমাদের পেঁয়াজু চলে এসেছে, এখন আমরা পেঁয়াজু খাচ্ছি। খুব অল্প সীমিত প্রাইসের মধ্যেই আমরা এটা করতে পেরেছি। আসলে 50 টাকা প্লেটের মধ্যে হয়ে গেছে। আর হচ্ছে যে এটা হচ্ছে আলু চাপ, একটা প্রাইস ছিল 10 টাকা করে, মাত্র 10 টাকার প্রাইসে পেয়ে গেছি। এই যে এক কাপ চা, এটারও প্রাইস নিয়েছে 10 টাকা। খুব সুন্দর করে আমাদেরকে পরিবেশন করেছে। আর আমরা প্লাস চিপসও খেয়েছি। এই যে আপুর মেয়েকে নিয়ে আমি খেতেছি, দুষ্টামি করছি, অনেক সুন্দর করে তারা আমাদের সাথে দুষ্টামি করেছে। এই যে আপুর মেয়ে খুবই দুষ্ট একটা মিষ্টি মেয়ে। এই যে রাতে অন্ধকার নেমে এসেছে, সন্ধ্যা শেষ, এখন একদমই রাত হয়ে গেছে। রাতের বেলার ভিডিও এটা। আমরা ঠিক ওখান থেকে রওনা দিলাম সন্ধ্যা 7টার দিকে। এই যে রাতের দৃশ্যগুলো, অনেক সুন্দর লেগেছে জায়গাগুলো। আপনারা চাইলেই নিমেষেই যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।
থ্যাংক ইউ।